ইরান একসময় ছিল পশ্চিমা মিত্র রাজতন্ত্র, এখন ধর্মীয় তত্ত্বাবধায়ক রাষ্ট্র। এই দুই যুগের মধ্যে কোন যুগ ভালো? চলুন দেখি ডাটা কি বলে। প্রথমেই আসি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। শিক্ষা খাতে 1970-এর দশকে শাহের সময় সাক্ষরতার হার ছিল 40%-এর নিচে, যা এখন খামেনির সময় এসেছে 80%-এর উপরে। এবং নারী শিক্ষার প্রসার এই সময় হয়েছে ঐতিহাসিক। 50%-এরও অধিক নারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। স্বাস্থ্য খাতে অপরদিকে শাহের অবস্থা ছিল আরও করুণ। 1970-এর দশকে ইরানিয়ানদের গড় আয়ু ছিল মাত্র 55 বছর, যা খামেনির সময় 20 বছর বৃদ্ধি পেয়ে হয়েছে 75 বছর। তাহলে আমরা বলতে পারি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খামেনি অনেক ভালো করেছেন। এবার আসি অর্থনীতিতে। 70-এর দশকে ইরান ছিল অয়েল বুমিং কান্ট্রি, ইকোনমি ছিল চাঙ্গা, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 10%-এর উপরে। যদিও তা ছিল এলিট ড্রাইভেন, এবং আরবানাইজেশন বা নগরায়ন ছিল চোখে পড়ার মতো। অপরদিকে খামেনির অর্থব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল এবং নাজুক। মুদ্রাস্ফীতি এ সময় চরম আকার ধারণ করে, 40% হয়ে যায়, এবং কোনো কোনো সময় তা 50% অতিক্রম করে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়তে থাকে, মানুষের জীবনযাত্রার মান কমতে থাকে ধীরে ধীরে, এবং এ সময়ে টাকার অবমূল্যায়ন করা হয় অনেকবার। বেকারত্ব ইরানের একটা জাতীয় সমস্যায় পরিণত হয় খামেনির সময়ে। এবার আসি রাইটস অ্যান্ড ফ্রিডমে, অধিকার এবং স্বাধীনতায়। 70-এর দশকে ইরানে শাহের সময় সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা ছিল, এবং বাক স্বাধীনতা ছিল সংরক্ষিত। খামেনির সময় অপরদিকে এই সোসিও ইকোনমিক এবং পলিটিক্যাল রাইটস, এই অধিকারগুলোকে সীমিত করা হয়, এবং বাক স্বাধীনতা ছিল অপ্রতুল। প্রতিরক্ষা খাতে খামেনির সময় ব্যয় বৃদ্ধি পায় অস্বাভাবিক হারে, যা জিডিপির 5% উন্নীত হয়। ফলে সামাজিক সুরক্ষা খাতে অর্থের টান পড়ে। তাহলে প্রথম যুগ ছিল অধিকার, স্বাধীনতা এবং অর্থনীতির, এবং দ্বিতীয় যুগ শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নের। ইরানের ভবিষ্যৎ কিসের উপর নির্ভরশীল বলে আপনি মনে করেন? অর্থনৈতিক সংস্কার ও সামাজিক সুরক্ষা, নাকি অন্য কিছু?